বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার তৃতীয় পরিচ্ছেদের পঞ্চম অংশ। মাস্টার, অর্থাৎ তুমি একসময় প্রেজেন্টও বটে, অ্যাবসেন্টও বটে, যেমন ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। নরেন্দ্র, কিন্তু এ কথা কাউকে বলবেন না। নরেন্দ্রের প্রতি লোকশিক্ষার আদেশ। নরেন্দ্র, কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন। মাস্টার, যে সময় কাশীপুরের বাগানের গাছতলায় ধুনি জেলে বসতে না? নরেন্দ্র, হ্যাঁ, কালীকে বললাম আমার হাত ধর দেখি। কালী বললে, কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগছিল। এ কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না, প্রমিস করুন। মাস্টার, তোমার উপরে শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদ্দেশ্য আছে, তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন নরেন শিক্ষে দেবে। নরেন্দ্র, আমি কিন্তু বলেছিলাম আমি ওসব পারবো না। তিনি বললেন, তোর হাড় পারবে, শরতের ভার আমার উপর দিয়েছেন। ও এখন ব্যাকুল হয়েছে, ও কুলকুণ্ডলিনী জাগ্রত হয়েছে। মাস্টার, এখন পাতা না জমে। ঠাকুর বললেন, বোধহয় মনে আছে যে পুকুরের ভিতর মাছের গাড়ি হয়, অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে। যে গাড়িতে পাতা এসে জমে যায়, সে গাড়িতে মাছ এসে থাকে না। জয়।